মিতু, এটা কিভাবে হতে পারে বলো তো? হ্যাঁ, আমি তো মানতেই পারতেছি না যে এটা কিভাবে হলো। মিতু, এটা কিছুতেই হতে পারে না। আমার মার ক্যান্সার কিভাবে হলো? আমার মা তো দিব্যি সুস্থ ছিল, এর আগে তো কখনো এত বড় অসুখ হয় নাই। তাহলে হঠাৎ করে আমার মার ক্যান্সার কেন হলো? দেখো আশিক, তোমার মায়ের ক্যান্সার হয়েছে না কি হয়েছে সেটা আমার দেখার ব্যাপার না, কিন্তু আমি তোমার মায়ের কোনো সেবা যত্ন করতে পারবো না, কারণ আমি এমনিতেই অনেক দিন যাবত তোমার মাকে সহ্য করছি। কিন্তু আর একটা দিনও আমি সহ্য করব না। তোমার মায়ের কোনো রকমের কোনো দায়িত্ব আমি নিতে পারবো না, এটা আমি তোমাকে আগে থেকে জানিয়ে রাখলাম। মিতু, তুমি এটা কেমন কথা বলতেছো? হ্যাঁ, আমার মার অসুখ, এই সময় যদি আমার মার পাশে আমরা না থাকি তাহলে কে থাকবে? আমার মাকে যদি আমরা সেবা যত্ন না করি তাহলে কে করবে বলো? এটা তুমি কেমন কথা বলতেছো? আমরা ছাড়া ওনার কে আছে? এই শোনো, তোমার যদি এত ইচ্ছে থাকে তোমার মায়ের সেবা যত্ন করার, তাহলে তুমি নিজেই গিয়ে করবে, কিন্তু আমি আর করব না। আমি তোমার মায়ের কোনো দায়িত্ব নিতে পারবো না, এটা আবারও বলে দিলাম। মিতু, এই নিন, খাবারটা খেয়ে আমাকে একটু উদ্ধার করুন। নিজে তো মহারানীর মতো ঘরে বসে থাকেন, আর আপনার সমস্ত খাবার আমাকে এনে দিতে হয়। এই শুনুন, কালকে থেকে যদি আপনার খাবার ইচ্ছে থাকে তাহলে আপনি ডাইরেক্ট টেবিলে গিয়ে বসবেন। আপনাকে রোজ রোজ আমি ঘরের মধ্যে এনে খাবার দিয়ে যেতে পারবো না। হ্যাঁ, হ্যালো বাবা, কি ব্যাপার? তুমি আজকে অসময়ে কল করলে যে? সবকিছু ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই রে মা, কিচ্ছু ঠিক নেই। আমার সব শেষ হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে মানে? কি বলছো তুমি এসব? আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না। একটু আগে আমার কাছে একটা ফোন এসেছিল, বলেছে আমার বিকাশের পিন নাকি রিসেট করে দেবে। এই বলে আমার কাছ থেকে ওটিপি নিয়ে আমার যত টাকা ছিল সব লুট করে নিয়েছে। আমার সব শেষ। এইসব তুমি কি বলছো বাবা? এখনকার দিনে এমন ভুল কেউ করে? আর তাছাড়া আমি এই মুহূর্তে এতগুলো টাকা কোথায় পাবো? ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তুমি কোনো কান্নাকাটি করো না বাবা। আর শোনো, তুমি একদম কোনো চিন্তা করবে না, আমি দেখি কি ব্যবস্থা করতে পারি। কি ব্যাপার মিতু, কি হয়েছে? আর এভাবে কাঁদছো কেন? আর ফোন করেছিল কে? বাবা, আমার বাবা ফোন করেছিল। কি হয়েছে বৌমা? তোমার বাবা ফোনে কি বললো? আমার বাবার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা ছিল, আর ওই টাকাগুলোই ছিল আমার বাবার শেষ সম্বল। এখন একজন হ্যাকার নাকি সমস্ত টাকা হ্যাক করে নিয়ে গেছে। এখন আমার বাবা কি করবে? সে কি? তাহলে তো এখন আমাদের সাইবার ক্রাইমে রিপোর্ট করা উচিত। আচ্ছা তুমি যাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমার এক্ষুনি বেরোবো। সে না হয় রিপোর্ট করলাম, কিন্তু এর জন্য তো অনেক সময়ের প্রয়োজন। এত সময় আমার বাবা কি করবে? আমার বাবার কাছে তো কোনো টাকা নেই। আর তুমি তো জানো যে আমার মা খুবই অসুস্থ। আমার মায়ের ওষুধ কেনার মতো টাকাটাও আমার বাবার কাছে নেই। আমার বাবা এখন কি করবে বলো? একটা কথা বলি মিতু, অবশ্য এই কথাটা বলার সঠিক সময় এটা না। ওই যে একটা কথাই আছে না, পৃথিবী হচ্ছে একটা আয়না, তুমি যে কাজটা করবা সেটা ফেরত পাবা। এই তো কিছুক্ষণ আগেই আমার মার সেবা করতে বলছিলাম দেখা তুমি অস্বীকার করলা, এবং কি আমার সাথে ঝগড়াও করলা। আর দেখো এখন তোমার বাবার কি অবস্থা। প্লিজ এমন কথা বলো না তুমি। আমার বাবাকে একটু হেল্প করো না প্লিজ। দেখো মিতু, আমি তোমার বাবাকে কোনো রকম কোনো হেল্প করতে পারবো না। আশিক, কি বলছো তুমি এসব? আমি কি তোমাকে এইসব শিক্ষা দিয়েছি? একজন মানুষ বিপদে পড়েছে আর তুমি বলছো তাকে হেল্প করতে পারবে না? মা তুমি জানো না, মিতু একটু আগে। চুপ, একদম চুপ, একটা কথাও বলবে না। বৌমা, তুমি আমার পাশে এসে বসো। এই চুড়িটা রাখো, এটা বিক্রি করে যা পাবে তোমার বাবার হাতে তুলে দিবে। আর বৌমা, আমার তো বয়স হয়েছে তাই না, আজ আছি কাল নেই। এইসব চুরি টুরি দিয়ে আমি কি করব বলো? মা কি করছো তুমি? এই চুড়িটা আমার বাবা তোমাকে দিয়েছিল। হ্যাঁ,
এই চুড়ি তোর বাবা আমাকে দিয়েছিল, আর আজ আমি আমার বৌমাকে দিলাম। বৌমা, আমার যা কিছু আছে সবই তো তোমার, তাই না? নাও। মা, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক অন্যায় করেছি। মা, আপনি আমাকে ক্ষমা করে দিন, প্লিজ মা, আমাকে ক্ষমা করে দিন। দূর পাগলি, মাকে কি কেউ এইভাবে বলে? হায়, আমার কাছে আয়।